আসসালামু আলাইকুম। নতুন বছরের রেজলিউশন তো সবাই শুরু করে, কিন্তু শেষ করতে পারে কতজন? এক সপ্তাহ টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। 2-3 দিনের মধ্যেই সবকিছু শেষ। যদি খুব ডিপলি ভেবে দেখেন তাহলে দেখবেন এর দুটি কারণ রয়েছে। প্রথমত হলো, রেজলিউশন আমরা সিলেক্ট করি এমন কোনো অবাস্তব জিনিস যেটা আমরা একটা টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দিই, যেটা ওই টাইমের মধ্যে কখনোই করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। আর দ্বিতীয়ত হলো, আজ নয় কাল এই কথাটি বলে। মনে করেন নতুন বছর শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখ, 2025 সাল যখন শুরু হবে, আমরা ওই দিন থেকে মনে করি আজকে থেকে কঠিন অধ্যবসায় নিয়ে আমি আমার কাজ যেটা আমি সিলেক্ট করি সেটা শুরু করব। কিন্তু হয় কি, প্রথম দিন যদি আমাদের যেহেতু অভ্যাসে নেই সেই জিনিসটা, একটু ভুলভ্রান্তি হতেই পারে। প্রথম দিন হয়তো প্রপারলি হবে না, কিন্তু প্রপারলি না হওয়ার কারণে আমরা ওই পুরো দিনটাকে বাদ দিয়ে দিই এবং বলি ঠিক আছে আজকে যখন হলো না কালকে। এই কালকে বলতে বলতে কালকে আর হয় না। সবসময় একটা কথা মনে রাখতে হবে, আজকে মানে আজকে। কালকে আমাদের জীবনে আসবে কিনা এটা আমরা কেউ জানি না, তাই আজকের কাজটা আজকেই শেষ করা উচিত। দেখেন, আপনি যদি মনে করেন আপনি কোনো কিছু একটা অ্যাচিভ করবেন 2025 সালে, তাহলে আপনাকে সেটা পুরো বছর মিলিয়ে ভাগ ভাগ করে নিতে হবে। আপনি প্রথম দিন থেকে যে শুরু করবেন দ্বিতীয় দিন ফলাফল পাবেন, এটা কিন্তু অসম্ভব একটা বিষয়। কারণে দুটো কাজ করা যেতে পারে। এক, প্রত্যেকটা কাজকে ছোট ছোট ভাগ করে নিয়ে করতে হবে। এতে করে আমাদের মানসিক প্রেশারও পড়বে না এবং আমাদের ব্যক্তিগত সময়ের পাশাপাশি যাতে ছোট্ট একটা সময় থাকে আমারে ওই কাজটা করার জন্য। দ্বিতীয়ত হলো, তুমি যে পরিকল্পনাটা করবে বা যেই রেজলিউশনটা তোমার রয়েছে সেটা তুমি বারবার ট্রায়াল অ্যান্ড টেস্ট করো। এতে করে কি হবে, তুমি যখন বারবার ট্রায়াল করতে থাকবে, বারবার টেস্ট করতে থাকবে, এতে করে তুমি কি বাধার সম্মুখীন হচ্ছ বা এই কাজটা করতে গেলে তোমার কি পরিমাণ বাধা আসতে পারে সেই বিষয়টা সম্পর্কে তুমি অবগত হবে এবং পরবর্তীতে যাতে এই কাজটা যখন তুমি করতে যাবে তখন যাতে দীর্ঘমেয়াদীভাবে এটা করতে পারো, এই একটা মনোবল তোমার ভিতরে চলে আসবে। দেখো, 2024 সালটা আমাদের অনেকের কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়ে গিয়েছে বা অনেক কিছু আমরা অপচয় করে ফেলেছি। আর একটা মুহূর্ত অপচয় করার জন্য নয়। আমি এই ভিডিওটা 31st নাইটেও কিন্তু আপলোড দিতে পারতাম, কিন্তু এর আগে দিব কেন জানো? যাতে আমরা সবাই মিলে একসাথে আমাদের রেজলিউশন গুলোর প্রিপারেশন আগে থেকে নিতে পারি। নতুন বছর আসতে এখনো অনেকদিন বাকি রয়েছে। নিজেকে সামলে নাও এবং নিজেকে বুঝিয়ে দাও তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং কোথায় তুমি যেতে চাচ্ছ। আর এইভাবে নিজেকে একটা ড্রাফট রেজলিউশনের সাথে অভ্যস্ত করে ফেলো। নিজেকে ভেঙে চুরে চুরমার করে নাও যাতে তুমি 1 জানুয়ারি 2025 সাল থেকে নিজেকে নতুন ভাবে তৈরি করতে পারো, নিজেকে গড়ার কাজে লেগে পড়তে পারো। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভুল রয়েছে, ভ্রান্তি রয়েছে। আমরা কেউ নিখুঁত মানুষ না, সবার মধ্যেই কোনো না কোনো খামতি রয়ে গিয়েছে। তো আমরা যেই জিনিসটা আমাদের মধ্যে থেকে পরিবর্তন করতে চাই সেই জিনিসগুলো সিলেক্ট করে নাও। অনেক তো সময় অপচয় করা হলো, আর না, পাওয়ার আশা নিয়ে কাজ শুরু করে দাও। অবশ্যই তোমরা নিরাশ হবা না। সর্বোপরি মহান রাব্বুল আলামিনের কাছে তোমরা যেইটা চাও সেইটা সম্পর্কে প্রার্থনা করো এবং কাজ করে যাও, কঠিন অধ্যবসায় করে যাও। অবশ্যই তুমি সফল হবাই হবে। রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং যে যেটা চায় সেটা যদি তার জন্য সঠিক হয়ে থাকে তাহলে মহান রাব্বুল আলামিন অবশ্যই তাকে সেটা দান করবে। আমিন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।